এখন চলছে হলো জানুয়ারির শেষ দিক, আর সামনে বর্ষা শীত। বাংলাদেশে এই সিজনে কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর শীতের তেমন পাওয়া যাচ্ছে না। তো এই সময়ে বেগুন গাছ, মানে যাদের বাগানে বেগুন আছে তারা হয়তো একটা সমস্যা দেখতে পাবেন, সেটা হলো আপনার বেগুনটা কে যেন এসে খেয়ে যাচ্ছে, মানে একটু করে যে বেগুনের মাঝখান থেকে খেয়ে নষ্ট করে যাচ্ছে। এবং আমার বাগানে যেটা হয়েছে যে বেশ কিছুদিন ধরে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার বাগানের কোনো বেগুনে আমি রাখতে পারছি না, সবগুলো বেগুনে খেয়ে ফেলছে। তো এটা গত বছর আমি দেখতে পেয়েছিলাম। তো প্রথম দিকে গত বছর যেটা ছিল কি যে বেগুন গাছের মাটির কাছাকাছি যেসব বেগুন ছিল সেগুলো খেয়ে চলে যাচ্ছিল। তো এখন প্রশ্ন জাগে, তাহলে এই বেগুনগুলা কে নষ্ট করে যাচ্ছে? তো অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা হলো শখের বশে করেন তারা জানেন না। তো সেটা আজকের ভিডিওতে আমি বলে দিই। সেটা হলো যে আহ, কিছু পাখি আছে যারা হলো এই বেগুনগুলা খেয়ে চলে যায়। সেই পাখিটা কি? সেটা বুলবুলি পাখি আছে, দোয়েল পাখি আছে, আমাদের জাতীয় পাখি দোয়েল। এসে কি করে খেয়ে চলে যায়। আমি যেমন গত 2 দিন আগেও আমি যেটা দেখেছি, যে জাস্ট একটু আগে আমি একটা ভালো বেগুন দেখে গেলাম, যে খুব ভালো বেগুন, একটু পরে দেখি সেটা ঠুকরিয়ে খেয়ে চলে গেছে। তো সেটা আমি দেখলাম যে একটা দোয়েল পাখি খেয়ে চলে গেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম যে সেটা ভিডিও করার জন্য, সেটা আসলে সম্ভব হয়নি। মানে দোয়েল পাখি তো যেটা হয় কি, যে মানুষের আনাগোনা তো দূরে থাকে, একটু কাছাকাছি যদি দেখে সে উড়ে চলে যায়। যেটা হয় কি, সাধারণত পাখিগুলো আগে যেটা করে, ছোট বুলবুলি পাখিটা করে কি, মাটির কাছাকাছি হলে সে খেয়ে যায়। কিন্তু দোয়েল পাখিটা তো ছোট থাকে, তো সে দেখা যায় লাফিয়ে লাফিয়ে অথবা ডালে অনেক সময় বসে খেয়ে চলে যায়। তো এই সিজনে এটা কেন করে সেটা একটু বলে নিই। সেটা হলো পাখিরা সাধারণত এই যে এখন এখন খুব শুকনা সিজন, এখন কিন্তু আশেপাশে যে সে পানির অভাবে ভোগে। এই সময় সে নিজেকে হাইড্রেট রাখার জন্য, মানে পানি শূন্যতা যাতে না হয় সেই কারণে সে করে কি, যে বেগুন যেহেতু খুব রসালো একটা ফল, বেগুন খেয়ে চলে যায়। অনেক সময় দেখবেন আপনারা টমেটো খেয়ে চলে যাচ্ছে। তো যার কারণে আমি একটু চিন্তা করে দেখলাম, আসলে গত বছর কিন্তু আমি এই সমস্যাটা পাইনি। তো এই বছর খুব বেশি পাচ্ছি। কারণটা হলো কি, আশেপাশে আমি একটু চিন্তা করে দেখলাম যে পানির কোনো সোর্স নাই, যার কারণে সে হলো এটা খেয়ে চলে যাচ্ছে। এছাড়াও আরেকটি কারণ আছে, এই সময় যেটা হয় কি, যে ঝোপঝাড় কিন্তু শুকিয়ে যায়। আর ঝোপঝাড় শুকিয়ে যাওয়ার কারণে ঝোপঝাড়টা হয় কি, যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আশ্রয়স্থল। আর পাখিগুলা কিন্তু এই পাখিগুলা পোকামাকড় খুবই পছন্দ করে। ওরা কি করে, এই ঝোপঝাড় যখন শুকিয়ে যায় তখন কিন্তু পোকামাকড়ের আনাগোনাটা তেমন একটা থাকে না। তো ওরা কিন্তু খাবারের সংকটে ভোগে। এই কারণেই কিন্তু বেগুনটা যেহেতু একটু দানাদার একটা ফসল, মানে প্রচুর ভিতরে বিচি আছে, এই কারণে ওরা এটা খেয়ে চলে যায়। পাশাপাশি এর মধ্যে কিন্তু বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে। যদিও বেগুন গাছে কিন্তু কখনো এই পাখি জাতীয় যেই প্রাণীগুলো আছে এরা ক্ষতি করে না, কারণ বেগুন গাছে কিন্তু এটা মানে আমাদের মতো প্রাণী বা পাখিদের জন্য একটু ক্ষতিকর, মানে এটার মধ্যে কিছু ক্ষতিকর উপাদান আছে যেগুলো গাছের মধ্যে, বেগুনের মধ্যে নয়। আচ্ছা, তো এই কারণে ওরা কি করে, যে একটা হলো পানির সংকট আর একটা হলো যে খাবারের সংকট, এই কারণে ওরা খেয়ে চলে যায়। তো আমার যেই কিছু বেগুন ছিল, আমার নিজের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট বেগুন হতো, কিন্তু প্রত্যেকটা বেগুনই ওরা খেয়ে চলে যেত। তো আমিও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। তবে আপনার বাগানে যদি এই ধরনের কিছু হয়, সেক্ষেত্রে আপনারা কিছু ব্যবস্থা নিতে পারেন। সেটা হলো আপনারা বেগুন যেখানে খেয়ে চলে যাচ্ছে এর আশেপাশে যদি আপনারা পানির সোর্স, মানে ধরুন একটা বাটিতে যদি আপনারা বা একটা বোলে যদি আপনারা পানি রেখে দেন, বা একটা প্লাস্টিকের দরকার হয় যে বোতল কেটে যদি আপনারা সেখানে পানি দিয়ে দেন, সেক্ষেত্রে ওরা পানিটা খেয়ে চলে যাবে, আপনার ওই বেগুনে খুব একটা আক্রমণ করবে না। আর যেটা হলো যে পোকামাকড়ের যে সংকট, পোকামাকড় এখন আসলে কিছু করার নাই, এই সিজনে বেশি সংকট হওয়ার কারণে ওরা খেয়ে যাচ্ছে। আর আরেকটা করা যায়, যেটা হলো যে আপনি যদি গাছগুলোকে নেট দিয়ে ঢেকে দিতে পারেন, যে একদম ট্রান্সপারেন্ট নেট দিয়ে যদি ঢেকে দেন, সেক্ষেত্রে সে এখানে বেগুনটাতে রিচ করতে পারবে না, তখন সে খেতে পারবে না। এই দুটা কিন্তু খুব সহজ, যেটা হলো আপনি যদি পানির ব্যবস্থা করে দেন, পাশাপাশি যদি নেট দিয়ে আপনার গাছগুলোকে ঢেকে দিন, সেক্ষেত্রে এটা আহ এই পাখিদের আক্রমণ ঠেকানো সম্ভব। তো আমি আসলে এটা করিনি, আমার কাছে নেট আছে, করিনি। যেহেতু পাখিগুলা বাগানে থাকাটা আমার কাছে খুবই ভালো লাগে, যখন পাখিগুলো এসে বসে, মানে প্রচুর আনাগোনা থাকে, এই কারণে আমি করিনি। তবে আপনি যদি আপনার বেগুন গাছের এই ফলনটা রক্ষা করতে চান, মানে পাখির হাত থেকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা নেট দিয়ে ঢেকে দিতে পারেন, আর সাথে পানির জন্য একটু ব্যবস্থা করে দিন। তো এটা, আর পাখি আসলে আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। তো পাখি ধরার ফাঁদ বা পাখি মেরে সেটা কিন্তু আপনার সমাধান করতে চেষ্টা করবেন না, কারণ এতে কিন্তু হিতে বিপরীত হবে। কারণ পাখি হলো বিভিন্ন ধরনের ফল খাচ্ছে, পোকামাকড় খেয়ে কিন্তু আমাদের পোকামাকড় খেয়ে আমাদের বাগানকে রক্ষা করে, পাশাপাশি বিভিন্ন ধরনের ফল খায়, অনেক জায়গা থেকে ফল খেয়ে এসে তারা যেই মলত্যাগ করে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সেই বীজগুলো থাকে। দেখা যায় ভালো ভালো বিভিন্ন ধরনের ফলের বীজ কিন্তু তখন এই বাগানে আসে, বা দেখা যায় যে জঙ্গলে বা ঝোপে সেগুলো কিন্তু সেই গাছগুলো জন্ম নেয়, এবং আমাদের পরিবেশটা কিন্তু ভালো থাকে। এই কারণে আপনারা পাখি মানে হত্যা করা তো অবশ্যই খুব ভালো কাজ নয়, আইনত দণ্ডনীয়, পাশাপাশি ধর্মীয় কিন্তু নিষেধ আছে। সেটা না করে আপনারা
বাগান রক্ষা করতে হলে নেট দিয়ে ঢেকে দিন, পাশাপাশি পাখির জন্য একটু পানির সোর্স তৈরি করে দিন, সেক্ষেত্রে পাখিগুলো ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিওতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কারা আমাদের এই বেগুনগুলো খেয়ে চলে যাওয়ার জন্য দায়ী। এটা আসলে ওই ইঁদুর বা ধরুন যে কাঠবিড়ালি, সেটা নয়, পাখি খেয়ে চলে যায়। এটা পাখি হওয়ার কারণে আমরা কিন্তু চোখে দেখতে পাই না, কারণ আমাদের যখনই আনাগোনা দেখে তারা উড়ে চলে যায়, তখন আমরা বুঝতে পারি না যে কে খেয়ে যাচ্ছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে যেটা হলো বিভিন্ন কৃষি সমস্যা নিয়ে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।